দেখেন কাহিনীর দেখেন, আল্লাহর কাহিনীর দেখেন। दिमाग टहल जीते जी मारूंगा लगेगा रही लाश टहल काले करम तेरी लंका करूँ आज दहन मेरी लिखाई इतनी श्वेत जैसे ताजमहल ना तेरे पास सूर पंखा है तू हनी का नाक काटू तेरी ना पता चलेगा ध्वनि का गैंग तेरी वेग तेरा सच I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel that. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন আসি হলো কালচি ফ্লাইওভারে। আমার একটা কাজ ছিল খিলক্ষেত, বের হইছি, ঠিক আছে। আব্দুল্লাহপুর দিয়ে ইজতেমা ছিল, যার কারণে এত জ্যাম এয়ারপোর্ট রোডের, মানে আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট রোড পুরা মানে একদম আটকে আছে বাস। মানে এমন জ্যাম আসলে বললে এখন ভুল হবে, পুরা মানে ব্লক হয়ে আছে রাস্তা। তা আবার কষ্ট মষ্ট কইরা মানে বাইক দেখে আসতে পারছি, বাইক ঘুরায় চিপা চাপা দেয়া, এখন দিয়া বাই দেয়া, এখন এই যে কালসি। কিরে প্রজাপতি পরিবহনের এই কালার হইলো কবে তাওয়া? ওরে ও বাসের তো সব কালার চেঞ্জ করছে বেশিরভাগ, রাইদাও জানে কি কালার করে ফেলছে। তো কি অবস্থা সবার? একটু জানান কমেন্টে সবার কি অবস্থা। কমেন্ট তো করেন না, ভিডিওতে যাও। ওরে বাবারে লাডি মুডি লয়ে একদম ভিডিওতে যাও, একটু ভিউ আসে, কমেন্ট তো নাই দেখা যায়। সো কমেন্টে জানান কে আর কি অবস্থা। ওই দেখেন ব্রেকই দেয় না, ব্রেক দেওয়ার আসলে প্রয়োজনই নাই তাদের, কারণ জানে যে অন্য গাড়ি বা বাইক ব্রেক করবে। অগো গায়ে লাগলে আর অগো কি বডি আমগোই ক্ষতি, গাড়িরও ক্ষতি। যাই হোক, কালকে ফেসবুকে একটা ছোট একটা ক্লিপ দেখলাম অ্যাক্সিডেন্টের। আমরা তো ভাই বাইকার, কি বলবো আর বাইকারদের বললে আসলে আমাদেরই অপমান। 300 ফিটে মেবি গাড়িটা পুরো ভেঙে গেছে সামনে দেয়া, মেবি 4B অ্যাপাচি 4B। দেখেন কি হারে মানুষ চলে যাচ্ছে, তো ইজতেমা শেষ তো যার কারণে চলে যাচ্ছে, যার কারণে এই যে আসলে এই যে এটা কি প্রজাপতি না, এটা আবার পরিস্থান। প্রজাপতি এমন টাইপের মানে কালারটা ছিল। আচ্ছা যাই হোক, এবার দেখেন যেটা বলতেছিলাম কথা। তো ছোট একটা ক্লিপ দেখলাম, তো এমনভাবে টানাটানি করতেছে প্রিমিয় গাড়ির, ভাই পিচ দেওয়া পুরা বসকায় লাগছে অ্যাক্সিডেন্ট করে, পিচ দেওয়া পুরা শেষ গাড়ি। আর বাইক এমন জোরে বাড়ি খাইছে, গাড়ি যেহেতু পুরা বসকায় গেছে, বাইকের কি অবস্থা লাভ বুঝেন। উল্টা মানে দেখলাম যতটুকু ক্লিপ, উল্টা যায় মনে করেন বাইকার তো অনেকগুলাই ছিল টানাটানি করে, ঠিক আছে। যা দেখি উল্টা মানে গাড়িওয়ালা কইতাছে তুই কেমনে চালাস। ভাই যারা গাড়ি চালায় মানে ফাতরাভাবে চালায় ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু ফাতরাভাবে গাড়ি চালায় না আসলে, ঠিক আছে। আমি বাইকের কথা বলতেছি না, গাড়ির কথা বলতেছি, ঠিক আছে। তো ভাই বাইকটা সেফলি চালা, এইভাবে চালায় না যে নিজে অ্যাক্সিডেন্ট করে অন্য জনের উপরে মানে দোষটা দিয়া দিবেন। বাইকগুলা কেমনে চলছে এরা যারা বাইকার ভিডিও দেখছে তারা অবশ্যই বুঝছে, ঠিক আছে।
আর সব সময় একটা জিনিসই দেখি, মানে গাড়িওয়ালারা, অনেক গাড়িওয়ালা আছে ভালো না, আমি আগে বলে রাখি যে খালি বাইক যে খারাপ এটা না, ঠিক আছে, সব বাইকাররা খারাপ না। তো কিছু কিছু ড্রাইভার আছে বাইক বহুত তাফালিং করে, ঠিক আছে, ওদের কথা বাদ। কিন্তু এক সেকেন্ড, যতটুকু ভিডিওতে দেখলাম যে মানে গাড়িওয়ালা অত বেশি মানে রাফ চালায় নাই, নর্মালি চালাইতেছে। 4 হুইলও রাফ চালাইছে, যে পিছন দিয়ে মাইরা তারপরে ড্রাইভাররা কয় তুই কেমনে চালাস। তো এইসব দিক আসলে ভালো না, ঠিক আছে, এসব দিক আসলে ভালো না। কারণ জানেনই, একজনের দোষ করে আরেকজনের উপরে, আর ভাই একটু সেফলি মোটর বাইকগুলো চালান, তাহলে আসলে মানে বেটার হয়। কারণ ভাই ফ্যামিলির চিন্তাও আসলে করতে হয়। আর 4B তো ভাই যেমন টান, ব্রেকিং সিস্টেম আসলে ওরকম নাই দেখা কোনো বাইকই কিন্তু খারাপ না। ও মানে ওরা মানে 4Bটা মানে কিল্লেগা যে এত মানে অ্যাক্সিডেন্ট করে এটাই বুঝি না। বেশিরভাগ মানুষই কয় ভাই 4B রাইডাররা ছাপরি, আসলে ছাপরি বলে কিছু নাই। আমরা যারা বাইক চালাই, মনে করেন R15, ওরা কি জোরে চালায় না? অবশ্যই চালায়। একটা লিমিট রাখতে হয় ভাই, একটা লিমিট সবসময় একটা লিমিটের ভিতর রাখতে হয়, তাহলে আসলে জীবনটা সুন্দর হবে আপনাদের। আর নিজে দোষ করে অন্তত কারো উপরে দোষ দিবেন না। বেশিরভাগই আমি দেখছি যে এই কাজটাই হয়, বাইকাররা অ্যাক্সিডেন্ট করে গাড়ির উপরে দোষ দেওয়া দেয়। অনেক সময় গাড়িরও দোষ থাকে, বাট বেশিরভাগ গাড়ির উপরে দোষটা দেওয়া দেয়। ভাই যারা গাড়ি চালায় তারা, আপনি যদি পিছন দিয়ে মাইরা দেন তাহলে তারা কি করবে বলেন? আচ্ছা যাই হোক, এইসব ব্যাপার অনেক কথা হয়ে গেছে, এখন চলুন যাওয়া যাক। আগে আমার একটু কাজও আছে, খিলক্ষেতে যাবো একটু, আগে এখান থেকে একটু ঘুরি। দেখছেন কি পরিমাণ জ্যাম, দেখেন এটা কিন্তু সেই আবদুল্লাপুরের জ্যাম, কারণ ইজতেমা শেষ হয়েছে, এই জন্য সবাই চলে যাচ্ছে যার যার বাসায় গন্তব্যস্থলে। তো এই জন্যে আসলে একটু বাইকটা টানি ওকে, টান দেই। काफी टाइम से ये चलते आ रहे तकशीला बंदे करे स्निच, कभी दिया मैंने फक नहीं था। बंदा में बस्ती का पसंद मुझे बस्ती का, लाइनों में है नशा मेरी किया मैंने ड्रग्स नहीं था। पहला गाना लिखा लोंडा था मैं 10वीं का, ना बना कोई भी सहारा मेरी कश्ती का। फुल इंडिपेंडेंट गाने डाले जी फाड़, ना मेरे बाप की जमीन कोई 10 बीघा। मांगे बीफ मुझसे खोला जैसे भोज ना ले, मुबारक ईद तुम्हें लेकिन सारे कोट कांगे। तू खेले राजनीति नेता बनना छोड़ना बे, मैं वो बंदा जो बालिको के भी वोट ना दे। गाने सुन के तेरा जाएगा दिमाग टहल, जीते जी मारूंगा लगेगा रही लाश टहल। काले करम तेरी लंका करूँ आज दहन, मेरी लिखाई इतनी श्वेत जैसे ताजमहल। ना तेरे पास सूर पंखा है तू हनी का, नाक का तू तेरी ना पता चलेगा ध्वनि का। गैंग तेरी वेग तेरा सच पूरा फेक, परिवार मेरा हुट रखा नाता नहीं मनी का। हल्के तीर तेरे हवा में ना चला यूं बस, तेरा चैन लुटू बैंड के मैं तला यूनस। जो पहले भीड़े थे अब हाल पूछो उनका, तापमान बढ़ा तू महीना जैसे जून का। घूमू सड़कों पे ख्वाब देखो टेस्ला का, समीर पाक मेरा तू होता तो बेच खाता। सारे के सारे तो शैतान की चपेट में, इंसान बने जानवर ये टीवी चैनल एकता का। गाने गंगा जल भगा दूं तेरे भूत प्रेत, किला बना माइक पे मैं साथ मेरे क्रूल फेस। तुम्हें ना भाते मेरे गाने बनते ट्रूथ से, रैपर लगे सॉल्टी है जैसे मेरा टूथपेस्ट। गोल वाली वाइब मेरी लाइफ जैसे ऑक्सीजन, गला पेट भरे माइक देता ऑक्सीजन। गली में 4 रैपर बने नकली एमिनेम, शाउट आउट टू इका रैप छोड़ो लिखो रोज नहीं बंद। अड़ाते टांग मेरे आने पे विकलांग बनते, बोना भी भागे सीन से हम तालिबान बंदे। वैसे तो सीन में हम पीस के शौकीन, लेकिन जब भी रखा पैर हमने फतेह। মজাই মজা, মজাই মজা। আর দরকার নাই, আজকে অনেক টানছি, মজাই পাইছি। যাক, আর টানার দরকার নেই। এখন একটু খিলক্ষেত যাব, একটু কাজ আছে, একটা জিনিস নিব এক বড় ভাই থেকে, নিয়ে তারপর আবার বাসার উদ্দেশ্যে চলে যাব। 10 minutes later. এখন আছি হলো খিলক্ষেতের ভিতরে, তো এখানে দাঁড়াইতে বললো, তো আসুক কাজটা সারি, দেন আপনাদের সাথে আবার মোটোগুলোকে ফিরে যাব। এই এলাকাটাও সুন্দর, ভিতরে সুন্দরী,
যাক আগে কাজটা সারি তারপর আসছে। অলরেডি কাজটা শেষ হয়ে গেছে আমার, এখন চলে যাব। এখন আছি লে মেরিডিয়ানের সামনে আছি, এখন মাত্রই বেরোলাম, এখন আবার ব্যাক করবো উত্তরায়। বাবারে বাবা, সাইডও দেয় না। পিছে ব্রেকটা নতুন লাগাইছি তো একটু মানে কম ধরতেছে আসলে। বারবার দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে, নতুন তো তার জন্য। ভাই রে ভাই, ভাগ্যে জল জোরে একটা টান দেয় নেই, টান দিয়ে লেগেছিলাম। আবার তেলও ভরতে হবে, তেল দিয়ে বাইরে যেতেছে। গরম নেই, সমস্যা নেই, পেন নাই। ভাই রে ভাই, উই দেখেন কেমনে দৌড় দেয়, দেখেন 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 কাহিনের দেখেন, আল্লাহ কাহিনের দেখেন দেখেন, এমনি দৌড় দেয়। দৌড়টা দিছে কি শালারা। অ্যাক্সিডেন্টের মূল কাহিনী আজ থাকে যে দিয়ে হাই রোডে, হাইওয়েতে যে এই কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। ওরে বাবা রে বাবা, কি এর ভিত্তিতে গেলাম, পুরা দূষিত হয়ে গেলাম। তেল ভরে নিলাম। এই যেদিক দিয়ে ইস্তেমা যাওয়ার জায়গা আছে, মানে রোড করে দিয়েছিল এদিকে, ইস্তেমা হলো ওই পাশে। তো সব চলে যাচ্ছে আজকে, শেষ ইস্তেমা অলরেডি। একটু আগে এদিকে পুরা ব্লক ছিল, পুরা। এখন বেশিরভাগ মানুষই চলে গেছে তো তার জন্য একটু ফ্রি হয়ে গেছে। এদিক দিয়ে যেতে নিয়েছিলাম যাওয়ার সময়, বাট পুরা ব্লক। স্বাভাবিক, কারণ তখন মাত্র শেষ হয়েছে তো, যার কারণে চলে যাচ্ছে মানুষ, বাস আর বাস। এখন আছে বাট কম। ওই যে ইস্তেমা দেখা যায়, ওই যে দেখা যায়, দেখছেন পুরা। এখনো লোক প্রচুর, প্রচুর লোক আছে এখনো। এখনো মাঠায় প্রচুর লোক, চলে যাবে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব টিক করে দিন।
নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।